হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা কিসের তোমরা পোস্টারিং আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে অংশুর বার্থডে। তো অংশুর বার্থডেতে সকাল থেকে শুরু করে কি কি করছি না করছি, কি কি হচ্ছে না হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে এখানে আমি চলে এসেছি অংশুকে তুলতে ঘুম থেকে ভোরবেলা। দেখো উঠেই চকলেট ফকলেট সমস্ত কিছু ওকে দেয়া হয়েছে। তারপরে দুপুরবেলা কাকু একটা গিফট দিয়েছে, গিফটটা পেয়ে প্রচণ্ড খুশি। ও এসে খুলছে, দেখছে যে কী দিয়েছে এটা। তো মোটামুটি বুঝেই গেছে একটা হাতি ছিল ওর জন্য। ওর বাঘ, আগের বছর বাঘ দিয়েছে, এবছর হাতি দিয়েছে। ওর তো খুবই পছন্দ হাতিটা নিয়ে। ও তো রীতিমতো লাফালাফি শুরু করে দিল এবং মাকে দেখাতে চলে গেল। মিষ্টি ওখানে রান্নাবান্নার জন্য কাটাকুটি করছিল, দুপুর রাত্রিবেলা যে রান্নাবান্না আছে। তো এখানে নিচে আমরা খেতে বসে গেলাম। আজকে অংশুর জন্মদিন উপলক্ষে মা অনেক কিছু রান্না করেছিল, শাক, এখানে 5 তরকারি, তারপরে আলু ভাজা, বেগুন এবং মাছ, তারপর চাটনি, পাঁপড় এবং দই এবং মিষ্টি পুরোটাই ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা অংশুর জন্মদিনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সাজাতে লেগে গেলাম। অনেকটাই সময় লাগে, এতগুলো বেলুন ফুলিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডগুলো সেট করা অনেকটা সময়ের ব্যাপার। রাহুল সমস্ত বেলুনগুলো ফুলাচ্ছিল আর আমি এদিকে সেট করছিলাম ব্যাকগ্রাউন্ডটা। লাইট ফাইট দিয়ে মোটামুটি যতটা পারলাম সম্ভব হলো, তো ততটা কমপ্লিট করলাম। এই করতে করতে আবার সন্ধে হয়ে গেছিলো। তারপর কেকটাকে নিয়ে আসলাম। এদিকে আবার একটু মাংসটাও নাড়ছিলাম আর কি, মিষ্টি কাজ করছিল এরই ফাঁকে। তো সবই একসাথে করতে হচ্ছে। আবার কেকটাকে নিয়ে এলাম এক ফাঁকে গিয়ে বেরিয়ে। এখনও সবাই রেডি হয়নি, একটু কিছু খাওয়া দাওয়া চলছে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই রেডি হবে। অন্ধকার হয়ে গেছে, শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি অন্ধকার। তো দেখো এটা হচ্ছে অংশুর সকালের ড্রেস, এটা ওর দাদু ঠাকুমা দিয়েছে, সকালের পরেছিল। আর এইটা হচ্ছে অংশুর বিকালের ড্রেস, কেক কাটার ড্রেস। এটা পুজোতে নেওয়া হয়েছিল, পরা হয়নি। ফাইনালি রেডি হয়ে গেছি। দেখো আমি পুরো রেডি, দেখো অংশু রেডি হয়ে গেছে। অংশু দেখি, ওই যে অংশু রেডি হয়ে গেছে পুরো। এখানে টেবিল রেডি আছে মোটামুটি। তো একটু পরেই বার্থডেটা স্টার্ট হবে, তো তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। এইদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে, সমস্ত কিছু মোটামুটি রেডি। তো আমরা একটু ফার্স্টে ফাঁকার মধ্যে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরপর লোকজন চলে আসবে, তখন আর ছবি তোলা হবে না। তো এদিকে মা বাবা সবাই রেডি হয়ে চলে এসছে। অংশু পুতুল নিয়ে খানিক ছবি টবি তুলে নিল, অনেক ছবি তোলা হয়েছে। দিদি চলে এসছে অংশুর। তো সবাই মানে একে একে চলে আসছে, এবার সবার সাথে ছবি তোলা হলো। এত ছবি তোলা হয়েছে, সব তো দেওয়া সম্ভব হয়নি, তো তারই মধ্যে কিছু ছবি দিলাম। আর এইদিকে পিৎজা, এই পিৎজাটা অংশু খেতে চেয়েছিল, তো তার জন্য বার্থডের দিনই পিৎজাটাকে দেওয়া হয়েছিল, ওর মামা পাঠিয়েছিল পিৎজা। আর এদিকে সবাই মোটামুটি ছবি টবি নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে একটা ব্যস্ততার মধ্যে। এর মধ্যে অংশুর বান্ধবী এসছে একজন, এবং অংশুর যাদের আসার কথা তাদের মধ্যে সবাই আসতে স্টার্ট করে দিয়েছে, একে একে সবাই চলে এসছে। আর এদিকে দেখো আরও একটা বন্ধু চলে এলো অংশুর, একজনের পর একজন, কারণ এবার রাত হচ্ছে, এবার কেকটা কাটা হবে। তো আমি কেকটার ব্যবস্থা করে নিলাম, কেকটাকে ঠিকঠাক জায়গায় পজিশন করে নিচ্ছিলাম, এবং তারপর খুলে কেকটাকে বার করতে হবে খুব সুন্দর করে সাজিয়ে, যতটা সম্ভব হয়েছে ততটা করেছি আর কি। ওর পছন্দ ছিল যে তরমুজ, মানে আমাকে বলছিল তরমুজ মতো কেক এনে দিও। তো সে ওর কথা মতো সেই খুঁজে এক জায়গা থেকে তরমুজের মতো কেক আনা হয়েছে, অর্ডার দিয়ে বানানো হয়েছে, এবং খুব সুন্দর করেছিল কেকটা। কিন্তু দোষের মধ্যে কালারটা কি দিয়েছিল জানি না, গালে মাখানোর পর গালগুলো ফুলে যাচ্ছিল। বাচ্চাদের ব্যাপার, একটু বাড়াবাড়ি হয় জিনিসটা। তো এমনি খাওয়াতে কোনো অসুবিধা হয়নি, খেতে খুব সুন্দর ছিল, হোমমেড কেক ছিল। তো এটা আমি সাজিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে যতটা পারছিলাম আর কি। আর এরকম 4 বছরের জন্মদিন, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছে, এবার কেকটা কাটা হবে। তো সেইটারই প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তার আগে খানিক আমরা সবাই মিলে, সবাই যেখানে উপস্থিত আছে তাই খানিক কিছু ছবি তুলে নিচ্ছিলাম।
তো ছবি টবি তোলা মোটামুটি হয়ে গেল, এবার কেকটা কাটার দিকেই আমরা এগোবো আর কি, এগোচ্ছিলাম। তো এই দেখো এখানে সব মানে আগুনটা ধরানো হবে, তো সেই জন্য সব ব্যবস্থাপনা করা হচ্ছিল। তো এদিকে সবাই রেডি, এবার আগুনটা ধরানো হবে। তো এই দেখো আগুনটা ধরানো হয়ে গেল। ওরা একটু ভয় পাচ্ছিল, আগুনটা যেহেতু সামনে, এটা একটু ভয়েরই জিনিস, অনেক সময় বাস্ট ফাস্ট করে। তো আমি একটু দূরে দূরে দেখে থাকতে বলছিলাম। তো তারপর মোমবাতি নিভিয়ে কেক কেটে ওর বন্ধুকে প্রথম খাইয়ে দিল, এবং কেকটা খুব সুন্দর ছিল, মানে খেতেও খুব ভালো ছিল। সবাই ওকে খাইয়ে দিচ্ছিল, ও সবাইকে খাইয়ে দিচ্ছিল, মানে যেটা হয় আর কি সেরকমই হচ্ছিল বেশ। তো সবাই ছবি টবি তুলছিল। আর মাথার যে টুপিটা ছিল ওটা বারবার পড়ে যাচ্ছিল, ওটা ছেঁড়া ছিল, পরে দেখেছি, মানে তখন দেখিনি কেনার সময়, তাহলে তো কিনতামই না। ওর জেঠু ওকে খাইয়ে দিল, ও আবার জেঠুকে খাইয়ে দিল। তো এইভাবেই চলছিল আর কি, অনেকটাই সময় হয়ে গেছিলো, অনেকটা রাতও হয়ে গেছিলো। তো শীতকালের দিনে তো সবাই আর কি টোটো ফোটো পাবে না বলে এবার কেক টেক খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা আর কি সবাইকে খেতে বসিয়ে দেব। আর এদিকে আমরা ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এইসব গিফটগুলো পেয়েছে, ও যে গিফটগুলো পেয়েছে এইগুলো এখানে রেখেছে। আর গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে ওর খোলার আর কি, পাওয়ার থেকে খোলার তাড়াহুড়ো বেশি ছিল। তো এই দেখো কেকটার অবস্থা, সবাইকে দিয়ে থুয়ে এরমভাবে পড়ে আছে কেকটা। আর এদিকে সবাই খাচ্ছে আর কি, কেক খাচ্ছিল, কেউ কেউ ছবি তুলছে। আর এইদিকে ও মানে বলছিলাম যেটা গিফট খোলার তাড়াতাড়ি, দাদুকে নিয়ে চলে এসছে গিফট খোলার জন্য। আর এদিকে বাকি সবাই ছবি তুলছিল, মানে যে যার মতো যে আর কি ছিল আর কি। আর এদিকে খাবার দাবারে রেডি করা হচ্ছিল ওই সব হয়ে যাওয়ার পর, কারণ রাত হয়ে যাচ্ছে। এটা অংশুর প্লেটটা আগে রেডি করা হলো, তারপর সবাইকে খাবার দেওয়া হচ্ছিল আর কি। আর আমি এখানে একটু বসেছিলাম, বাবা ডেকে নিয়ে গেল, বললো যে ওই খাবারগুলো একটু রেডি করে দিতে। তো তারপর আমি এসে একটু খাবার রেডি করছিলাম আর কি। তারপরে এই দেখো এইগুলো সব পোলাও, আজকে রাতের আইটেম পোলাও, মাংস, তারপর বেগুনি, দই, মিষ্টি, মোটামুটি এইগুলোই ছিল আর কি। তো এইগুলোই পরিবেশন করা হচ্ছিল, সবাই বসে পড়েছে খেতে, যারা দেরি হবে, যারা দূরে যাবে সবাই। তো এই ঘরেই একটু আগে অনুষ্ঠান হলো, আবার এখানেই খাওয়া দাওয়া চলছে। তো এই দেখো তারপর ওনার সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার অংশুর প্লেট সাজিয়ে দেওয়া হলো। অংশুকে অনেক লজেন্স দিয়ে, অংশু ভাবছে আমি কোনটা খাবো না বুঝতে পারছি না এতগুলো খাবারের মধ্যে। ও বসে আছে, কিছু ছবি টবি তোলা হলো, তার জন্য বসেছিল। বদমাইশি তো সবসময় করতেই থাকে। ফার্স্টে ও খেলো জল দিয়ে শুরু করলো, তো তারপরে এবার পোলাও টোলাও খাওয়া স্টার্ট করে দিয়েছে ও। তো এইভাবেই আজকে এই সুন্দরভাবে কেটে গেল। আমরা তারপরে বাড়ির সবাই খেতে বসে গেছিলো অংশুর পরপর। তো বেশ সুন্দরই হলো, আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো পুরোটা দেখলে অবশ্যই জানাবে। এবং সবার শেষে আর কি মিষ্টি খেতে বসে গেছে। তো মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত ঘরটার মুছে আজকের মধ্যে এখানে কমপ্লিট করে দেওয়া হবে। তো ফ্রেন্ড ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বার্থডে। তো তোমাদের ছোটোর মধ্যে দেখালাম যতটা পারলাম। এবছর 4 বছর ছিল, সামনের বছর 5 বছর, কি হবে যায় না, তো দেখা যাক কি হয়। তো আজকের মতো এখানেই কমপ্লিট। নেক্সট আরো অনেক ব্লগ আসবে। এটা কেমন লাগলো বলো, টাটা।